আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটা পুরোপুরি শুনবেন। এখান থেকে কিছু না কিছু শিক্ষামূলক বাক্য নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক গল্পটা। আজকের এই গল্পে একজন বাবা এবং একজন ডাক্তারকে নিয়ে আলোচনা করব। একটা বাবার সন্তান হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ে। বাবা তার সন্তানকে নিয়ে হসপিটালে যায় ডক্টরকে দেখানোর জন্য। ডক্টরকে দেখানোর জন্য যাওয়ার পরে যখন ছেলেটার চেক আপ করা হয়, তখন দেখা যায় যে ছেলেটার একটা ছোট্ট অপারেশন করতে হবে। এই অপারেশন না করলে ছেলেটা সেরকম যে ক্ষতিগ্রস্ত হবে তাও না। তারপরেও বাবা তার ছেলেকে অনেক ভালোবাসে, তাই সে চাচ্ছিল না যে সে দেরি করুক। তাই সে চায় যে অতি তাড়াতাড়ি তার সন্তানের ছোট্ট একটা অপারেশন করার জন্য। তার সন্তানের যে অপারেশন করবে সেই ডক্টরটা আবার হসপিটালে ছিল না, সে ছিল বাসায়। তো ওই সন্তানের বাবা তখন হসপিটাল কর্তৃপক্ষের কাছে বলে যে তাহলে কোন ডক্টর অপারেশন করতে পারবে তাড়াতাড়ি তাকে খবর দিন। তখন হসপিটাল কর্তৃপক্ষ সেই ডক্টরটিকে খবর দেয়। ডক্টরটি নির্দিষ্ট সময়ের কিছু সময় পরে হসপিটালে উপস্থিত হয়। তো ওই ছেলেটার বাবা যখন এটা জানতে পারে যে ডক্টর নির্দিষ্ট সময়ের মধ্যে হসপিটালে আসতে পারেনি, তখন দেখা যায় যে ছেলেটির বাবা অনেক রাগারাগি করে। সে ডাক্তারকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। ডক্টর শুধু মুচকি এসে বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি অপারেশনটা করে আসছি। তো যা বলা তাই কাজ। ডক্টর চলে যায় অপারেশন থিয়েটারে। কিছু সময়ের মধ্যে অপারেশন করে আবার সে বের হয়ে চলে আসে। বের হয়ে এসে ওই ছেলেটার বাবাকে ডক্টর বলে, আপনার ছেলের অপারেশনটা সম্পূর্ণ হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। এরপরে ওই ছেলেটার বাবা ডক্টরের সাথে আরও কিছু বিষয় আলোচনা করতে চায়। কি করলে ভালো হবে, কি করা যাবে, কি করা যাবে না, এই বিষয়ে আর কি আলোচনা করতে চায়। কিন্তু ডক্টর তাকে সময় দেয় না। ডক্টর বলে, আপনার যা কিছু জানার আছে আপনি হসপিটাল কর্তৃপক্ষের কাছে জেনে নেবেন, আমি নার্সকে সব বলে দিয়েছি। এই বলে ডক্টরটা ওই লোকের সামনে থেকে চলে যায়। যখন ডক্টরটা ওই লোকের সামনে থেকে চলে যায়, তখন ওই ছেলের বাবাটা অনেক রাগারাগি করে। দেখা যায় যে হসপিটালের মধ্যে একটা শোরগোল তৈরি করে দেয় এবং সে হসপিটাল কর্তৃপক্ষের লোকজনকে ডেকে আনে এবং বলে যে আপনারা কি এমন ডক্টর রেখেছেন যে একটা রোগীর গার্জিয়ানের সাথে ঠিকভাবে কথা বলতে বলে না। সে আমার ছেলের অপারেশন করতে আসলো দেরিতে, সে আমার সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বললো না। আমি তার সাথে আলাপ আলোচনা করতে চাইলাম, অথচ সে আমার সাথে কোনো আলাপ আলোচনা করলো না, সে চলে গেল। তখন হসপিটাল কর্তৃপক্ষ তাকে বলে, ভাই, আপনার ছেলেটা তো তাও সুস্থ আছে, বেঁচে আছে। আপনি কি জানেন ওই ডক্টরের সাথে কি হয়েছে? ওই ডক্টরের ছেলে মারা গেছে সকালে। ওই ডক্টরের ছেলের জানাজার নামাজ শেষ করে ডক্টর এসেছে আপনার ছেলের অপারেশন করতে। আপনার ছেলের অপারেশন শেষ করে সে যাবে তার ছেলেকে দাফন করতে। কথাটা শুনে লোকটা যেন একদম বিধ্বস্ত হয়ে গেল। বন্ধুরা, এই যে একটা গল্প বললাম, এই গল্পের মধ্যে থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম? এই গল্পের মাধ্যমে আমরা শিক্ষা নিতে পারলাম যে আমরা আমাদের কষ্টগুলোকে বেশি প্রকাশ করি। আমরা একটাবারও চিন্তা করি না যে আমাদের আশেপাশে বা আমাদের সাথে যারা আছে তারা হয়তো আমাদের চাইতে অনেক বেশি কষ্টে থাকতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। গল্পটা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।